আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল। সবাই সফটওয়্যার ওপেন করে ফেলেন। আজকে আমি কোনো কিছু শেখাবো না, কিভাবে কি করতে হবে কোনো ডিরেকশন দিব না, জাস্ট টপিকটার নাম বলে দিব, আপনারা কাজ করবেন। কাজটা শেষ হলে আমাকে দেখাবেন। টাইমিং এর অবশ্যই টাইম থাকবে, টাইমের মধ্যে শেষ করতে হবে। ওকে, তো সবাই সফটওয়্যারটা ওপেন করে ফেলেন, আর যত তাড়াতাড়ি স্টার্ট করবেন ততই ভালো হবে। সবাই কি আমার কথা শুনতে পেরেছেন? আমাকে একটু রেসপন্স করেন, চ্যাট বক্সে বা আনমিউট করে আমাকে একটু রেসপন্স করেন যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা। আর অ্যাটেন্ডেন্স এত কমে গেছে কেন? মাত্র 21 জন। এখন যদি 21 জন হয়, হয়তো বা ক্লাসের শুরুতে 21 জন, যাই হোক আপনারা একটু শেষের দিকে কত হয় একটু দেখেন তো, বা ক্লাসের মাঝখানের দিকে। তাহলে তো দেখা যাচ্ছে কোর্স শেষ করবে মানে 10 জন। দেখা যায় কি কোর্সে যখন শেষ দিকে ক্লাসগুলো আর কি শেষ পর্যন্ত 10-15 জন থাকে, মানে আপনাদের ব্যাচে হয়তো 10 জন থাকবে, যেটা মনে হচ্ছে 10-12 জন এরকম। অথচ অ্যাডমিশন আপনাদের গ্রুপে কত টোটাল? 282 জন। তো এই জন্য আসলে অনলাইন ক্লাসে এরকম এতজন মেম্বার নিয়েও সমস্যা হয় না। প্রথমত হচ্ছে অনলাইন ক্লাসে তো আর অফলাইন ক্লাসের মতো ওরকম ঝামেলা নেই। অফলাইন ক্লাসে ক্লাস শুরু করতেও দেখা যায় বসতে হয়, করতে হয়, টিচার আসে, হালকা এটা সেটা কথাবার্তা, দেন ক্লাস শুরু হয়। আর অনলাইন ক্লাস তো শুরু থেকে ক্লাসের টাইম থেকে শুরু যখন হচ্ছে তখন থেকে জাস্ট শেখানোই হয়, বাড়তি তেমন কথা হয় না। আর এখানে দেখা যায় বিভিন্ন অনেকে আবার যারা বিশেষ করে জব করে ওরা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে না, ভিডিও দেখে ক্লাস করে। হয়তো 2-3টা ফার্স্টের 2-1টা ক্লাস একটু লাইভে করে এমনি আর কি, আর পরবর্তীতে আর জয়েন করে না। আর শেষ পর্যন্ত আসলে যারা থাকে দেখা যায় তারাই হয়তো বা, তাদের মধ্যে সবাই না, দেখা যায় শেষ পর্যন্ত যে 10-15 জন বললাম না থাকে, বা 20 জন থাকে, এই কয়জনের থেকেই ধরেন 2-3 জনের সাকসেস নিউজটা শুনতে পাই। বুঝতে পেরেছেন? 2-3 জনের সাকসেস নিউজটা শুনতে পাই প্রত্যেক ব্যাচে। আর বাকিদেরটা পরবর্তীতে তো আর খোঁজ থাকে না। আচ্ছা, কাজের জন্য করতে পারে না, হ্যাঁ এটা স্বাভাবিক, এক একজনের এক এক টাইমে। তাছাড়া এখন সকাল, এই টাইমে তো কাজ থাকেই। আচ্ছা যাই হোক, তো অনেকটা টাইম হয়ে গেছে। এখন আমি এখানে অলরেডি রেডি করে রেখেছি আপনাদের জন্য। আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ব্যানার বানাবেন, যে ব্যানারটা বুস্ট করা হবে, ইনস্টাগ্রাম অ্যাড ব্যানার, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য করবেন। ধরুন একটা রেস্টুরেন্টের মালিক আপনাকে হচ্ছে এটা অর্ডার করলো যে একটা তার জন্য একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, সে তার ইনস্টাগ্রামে সেই ব্যানারটা পোস্ট করে বুস্ট করবে। তো আমি পেজের সাইজটা উল্লেখ করে দিয়েছি, এটা না বললে হয়তো আরো ভালো হতো, বাট তবু উল্লেখ করে দিয়েছি আপনাদের সহজ হওয়ার জন্য। তো আপনারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য কাজ করেন, রেস্টুরেন্টের জন্য কোন ফন্ট হলে ভালো হয় বা লোগো কেমন হবে না হবে এগুলো তো আগে পরে অনেক শুনেছেন, তো কাজ করেন। আর গুগল থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, গুগল থেকে যদি ছবি কপি করেন কোনো সমস্যা নেই, বাট ডিজাইনটা সুন্দর হতে হবে, ঠিক আছে? গুগলের কোনো ডিজাইন যদি কপি করেন কোনো সমস্যা নেই, তবে ডিজাইনটা সুন্দর হতে হবে। আপনি গুগল থেকে করেন নাকি নিজে থেকে ডিজাইন করছেন সেটা আমার দেখার বিষয় না, ডিজাইনটা সুন্দর হতে হবে, যেটা চোখে আর কি লাগবে, এরকম আই ক্যাচিং যেটাকে বলে। তো আমি হচ্ছে ক্লাসেই আছি, যদি কোনো প্রবলেম হয় মেসেজ দিন। আর আজকে ক্লাসে স্ক্রিন শেয়ার করলে তো আমি আনমিউট মানে কথা বলতে পারি না, মানে আমার সাউন্ডটা ঠিক মতো যায় না, তার জন্য হচ্ছে চ্যাট বক্সে ইমেজ দিতে বলবো, ঠিক আছে? তো আপনাদের এক্সামের টাইম হচ্ছে 10টা 20 পর্যন্ত, ঠিক 10টা 20-এ আমি আপনাদেরকে নক করব, ঠিক আছে?
আর এ ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন। আচ্ছা রাহাত, আপনার কাজগুলো জমা দিন, প্রাইভেট পাবলিক গ্রুপে জমা দিন। আপনাদের অনেক দিনের হোমওয়ার্ক গুলো জমে গেছে। আমি আসলে এতটা ব্যস্ততার মধ্যে এখন যাচ্ছি যে মানে ফ্রি টাইমই পাচ্ছি না, যার জন্য আসলে কাজগুলো দেখা হচ্ছে না। ওকে, তো আমি আনমিউট হচ্ছি, যদি কোনো প্রবলেম হয় মেসেজ দিন, আমি লাইনেই আছি, সমস্যা নেই।
ফাইজা, আজকে হচ্ছে এক্সাম হচ্ছে, গতদিন আমি বলে দিয়েছিলাম, হয়তো আপনি গত ক্লাসের ভিডিওটা দেখেননি। সবাই কাজ করছে, ঠিক আছে? অনেক অনেক কমপ্লিকেটেড, অনেক অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, এরকম হয়ে যাবে, চিংড়ি কেমন হয় রান্না করার পর হেলদি মাশরুম বোল, খুব মজা মজা। আমি নিজের রান্না নিয়ে রুদ্রে বসে মাশরুম খেতে হয়, শসা জীবনে সংসারে বসে থাকে যে আনন্দটা বেশি। হ্যাঁ, মাইন্ডের আনন্দ দিতে মাশরুম। তুই আর ভাববি মাশরুম তোমাকে আমি আমার ভালোবাসা কিছু করে দিব, অনেক টেস্টি বানিয়ে দেবো। চাবি নিয়ে যেতে, আমি চাবি নিয়ে যাইনি। আমি 15 মিনিট দাঁড়ায় আছি, প্রথমে ভাবছি আল্লাহ আমার বাথরুম পিছলা, আমি গোসল করে গেছি, পিটি পড়ে গেল কিনা, পরে যদি মাথা ঘুরে হবে না, আমার খায় না, মাথা ঘুরে যদি পড়ে। সেশনে তো পোলাবানি পরীক্ষা দিতেছে, পরে যাও, আমি একটু মোবাইল টিপার সময় পাই না। যায় আবার হচ্ছে যদি পিছলে পড়া, হ্যাঁ ওকে পড়ে থাকে, আমি এই যে আমার এই জানালাটা খুলে আমি ভিতরে ঢুকতে চাই, কারণ এটা খোলা যায়, ঠিক আছে, কিন্তু আমি এখানে এখানে দাঁড়ায় না, কেন আমি থাকি এখানে, সিসিটিভি আসলে আগের মতো, আমি এখান দিয়ে আসতে চাচ্ছি না, পরে শুনে বললাম না, কল দিয়ে দেখি কি তোমার মোবাইল করে এখানে বাঁচতেছে, মোবাইল নিয়ে বাঁচতে যাও না, আমি যাই, তোমার 2টা কল আসছে আমার, তারপর বলে ইম্পর্টেন্ট না, আমি না আসলে গিয়েছিলাম হচ্ছে ইয়ে করতে, চাল কিনতে, আর হচ্ছে না আমি আসলে গিয়েছিলাম হচ্ছে একটা স্পেশাল জিনিস কিনতে, যেটা ইদি আমাকে মেহমান হয়ে এসে বানিয়ে খাওয়ানোর প্রমিস করছে, তো ওটাই কিনতে গিয়েছিলাম, দেখাবো কি কিনেছি, কিন্তু কথা হচ্ছে আমার কাজ লেগে 10 মিনিট শেষ হয়ে গেছে, আমি মনে করছি বাথরুমে আছে, 15 মিনিট নিজের বাসার বাইরে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, এ থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, যে মালামাল নিজে থাকতে হবে, নিজের মাল অন্যের কাছে দেওয়া যাবে না, আমি চাই না, আমি আমার মোবাইল এক সেকেন্ড হাত ছাড়া করি না, আমার তো বাংলা খবর না, মোবাইল তলে পড়ে যাবে, বাথরুমে নিয়ে যায়, রাউটার নিয়ে যায়, এই জন্য আজকে যাবে চলে আসবে, আমারটা ভিডিওর মধ্যে দেখলাম 40 দিনের পরেও যদি যায় তাহলে ডাক্তার দেখাইতে। আর বেশি করে পড়তেছে, এতদিন পরে নিয়ে মাঝখান দেয়া না বাকি লাগে। আগে যে এক্সামে নষ্ট নেই, এখন তার চেয়ে বেশি নষ্ট হইতেছে। আজকে দিয়ে 7টা যায়,
আজকে এমনিতেও স্যাক দিবা। এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আমি আনমিউট অবস্থায় ছিলাম। তো আমি কি কি কথা বলেছি আমার বাসার মানুষের সাথে আমার নিজেও এখন মনে পড়তেছে না, তবে আজকে ক্লাস শেষ হলে অবশ্যই আমি ভিডিওটা দেখবো এন্ড দেখি। আসলে খেয়ালই ছিল না এখানে অনেক, আমি একটু আগে ভিডিও দেখছিলাম, হয়তো অনেকের সমস্যা হয়েছে তার জন্য সরি, হয়তো আমার খেয়াল রাখা উচিত ছিল এই ব্যাপারটাতে। আর আদর্শ আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, হয়তো আপনি না বললে আরো কত কিছু করে ফেলতাম।
শাহ আলম, আপনার নাম দিয়ে সেভ করে জেপিজি ইমেজটা এখানে আপলোড করে দেন। আর বাকি যারা কমপ্লিট করেছেন সবাই নিজের নাম দিয়ে সেভ করে জেপিজিটা এখানে আপলোড করে দেন। আর চ্যাট বক্সে দিয়ে দিব? আমি কি চ্যাট বক্সে দিয়ে দিব? চ্যাট বক্সে ইমেজটা দিয়ে দেন ওকে। জেপিজি। নিজের নাম দিয়ে সবাই সেভ করে দিন। কারণ আনমিউট হলে হচ্ছে আমার সাউন্ডটা একদম লো হয়ে যায়। যে যতটুকু করেছেন সেটাই জেপিজি দেন, যতটুকু করেছেন। কমপ্লিট না হলেও সমস্যা নেই, যতটুকু করেছেন ততটুকুই দেন, ঠিক আছে? এখন কতজন? মাত্র 12 জন লাইনে আছে। হয়তোবা যারা মোবাইল থেকে করেছে ওরা হয়তোবা লিঙ্ক নিয়েছে, হতে পারে। আর আমার সাউন্ডে কারো কোনো সমস্যা হয়ে থাকলে একটু জানেন, যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে বা এই জন্য। এখানে জেপিজিটা আপলোড করে দেন যারা করেছেন।
শাহ আলম, আপনি তো দুইটা ইমেজ দিয়েছেন, আমি কি দুইটাই করব নাকি যে কোনো একটা করব? একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে একটা শ্যাডো আকারে দিয়েছি ম্যাম। দুইটা আলাদা আলাদা, যে কোনো একটা দেখতে পারেন। সেকেন্ডটা ডাউনলোড করছি। বাকিদের কি খবর? যে যতটুকু করেছেন ততটুকুই ইমেজ দেন, কম করে করলেও সমস্যা নেই, আমি দেখছি। আচ্ছা, একটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যানার বানানোর কথা ছিল, এন্ড সেটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। ওকে, তো তার জন্য আপনি যে ডিজাইনটা করেছেন, যতদূর বোঝা যাচ্ছে এটা আপনার নিজের করা ডিজাইন, তাই না শাহ আলম? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ডিজাইনটা বেশ ভালো হয়েছে, তবে কিছু জিনিস ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? যেমন মনে করেন আপনার হচ্ছে, হ্যালো। বলছি ডিজাইনটা খুব ভালো হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। বলছি ডিজাইনটা ভালো হয়েছে, তবে কিছু জিনিস ইমপ্রুভ করতে হবে। এটা অবশ্য কাজ করতে করতে হবে। যেমন আপনার হচ্ছে দুই সাইডের মার্জিনটা সমান রাখবেন। এখানে দেখুন, আপনি যে ডিজাইনটা দিয়েছেন বাম পাশে হ্যাঁ যতটুকু মার্জিন, এইখানে আপনার এই বরাবর কিন্তু তার চেয়ে একটু মার্জিনটা বেশি হয়ে গেছে। তো দুই পাশের মার্জিনটা সমান রাখবেন। তারপর এখানে যে আপনি ফন্টটা দিয়েছেন, এই ফন্টটা আসলে নর্মাল একটা ফন্ট দিলেই হতো। ধরেন এরিয়াল বা ল্যাটো, ওপেন সেন্স, এরকম নর্মাল ফন্ট গুলা এখানে ভালো লাগতো, ঠিক আছে? তাছাড়া এখানে যে যা দিয়েছেন এটাও বেশ ভালো, তবে এই রেস্টুরেন্ট টাইপস এর ডিজাইনের মধ্যে একটু প্যাঁচানো যে ফন্ট গুলো আছে না, ওগুলা বেশি ভালো লাগে এরকম জি জি এই ম্যাম। মডেলা ফন্টের তুলনায়, ঠিক আছে? আপনারা যেটা করবেন, রেস্টুরেন্টের কিছু দেখবেন, ইমেজ দেখবেন, ঠিক আছে? আমি আর ওপেন করছি না। রেস্টুরেন্টের কিছু ইমেজ দেখবেন, দেন হচ্ছে ফোনটা ওই ছিল না আমার কাছে, আমি খুঁজতেছিলাম, তো ফোনটা ইনস্টল দেওয়া ছিল না। কাজ আছে, আসলে ফন্ট সেভ করা যায়, ফন্ট বের করার একটা টেকনিক আছে, জাস্ট একদম সহজ। মনে করেন কিছু কিছু সময় আমরা ফ্রিতে এই কাজটা করতে পারি, কিছু সময় আবার প্রিমিয়াম ফন্টের অপশন আসে আর কি। আমি এক কাজ করছি, আমি এই ইমেজটাই সেভ করি, ঠিক আছে? বা এটার একটা স্ক্রিনশট রাখি, একটা স্ক্রিনশট নেই। এই লেখাটার জাস্ট লেখা থেকে ফন্ট বের করার একটা টেকনিক, এটা একটু শিখে নেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। বিভিন্ন ভাবে এই কাজটা করা যায়, ঠিক আছে? বিভিন্ন ভাবে করা যায়। ধরেন আমরা হচ্ছে ফন্ট স্কোয়ারিয়াল ওই সাইডটাতে যাব, বা এখানে এটাও লিখতে পারি, ফাইন্ড ফন্ট, এটা লিখে দেখি। এই যে ফাইন্ড ফন্ট ফ্রম ইমেজ, এখান থেকে এই যে বিভিন্ন সাইট থেকে করা যায়, ওয়ার্ড ফন্ট বা মাই ফন্টস, এখান থেকে করা যায়। আমি এই সাইটটা থেকে করতে পছন্দ করি, কারণ হচ্ছে এই সাইট থেকে দেখা যায় কি, মানে ওরা হচ্ছে ফন্ট সাজেস্ট করবে। আপনি যে ছবিটা দিলেন, এই টেক্সটের যে ফন্টটা আর কি বোঝা যাচ্ছে, তার সাথে মিলে এরকম কিছু ফন্ট ওরা সাজেস্ট করবে। তো সেখানে প্রিমিয়াম ফন্টও আসতে পারে, আপনার হচ্ছে ফ্রি ফন্টও আসতে পারে, ঠিক আছে? তো অন্যান্য সাইট গুলা হচ্ছে বেশিরভাগ সময় করে কি, প্রিমিয়াম ফন্ট গুলা দেখায়, বা ওইগুলোর প্রাইসটা খুব বেশি দেখায়, প্রিমিয়াম ফন্টেরও প্রাইসটা বেশি দেখায়। আর এই সাইটটা প্রাইসটাও কম দেখায়, আর প্রিমিয়াম ফন্টও কম দেখায়, আপনার হচ্ছে ফ্রি ফন্টও দেখায়, বুঝতে পেরেছেন? তো এই জন্য এই সাইটটা থেকে আমার এই কাজটা করা হয় বেশি। আর এর চাইতে যদি ভালো কোনো সাইট থাকে আপনি করতে পারেন। যারা কমপ্লিট করেছেন ইমেজটা আপলোড করে দেন। তারপর এখানে এসে যে দেখুন আপলোড ইমেজ, আমি যে জেপিজিটা বা স্ক্রিনশটটা নিলাম, এই যে এটা আপলোড করে দিচ্ছি। তারপর এখানে ম্যাচরেটেড ইট, এখানে ক্লিক করার পর দেখুন ও জাস্ট একটু আগে যেটা নিয়েছিল শুধুমাত্র লেখার টুকু সে নিয়েছে, বাকিগুলো সে নিজেই কেটে দেবে।
এরপর দেখুন এখানে কিছু টিপস বা এগুলো হালকা একটু পড়তে পারেন, কিছু ভিডিও আছে হয়তো, এগুলো আমি অবশ্য দেখিনি, দেখে নিতে পারেন, কিছু জানতে পারবেন নতুন কিছু। দেন এটা হচ্ছে আমার লেখাটা, এখান থেকে যে কোনো একটা হয়তো বা আমাকে চুজ করতে বলেছে, ঠিক আছে, দুইটা শেপ পেয়েছে ওরা, যে কোনো একটা চুজ করতে বলেছে। কেন বলেন তো? কারণ দেখুন এই লেখাটা একটা আরেকটার সাথে কিন্তু লাগানো লাগানো, বাট এটা জাস্ট আলাদা। ইমেজটা দেখেন, ঠিক আছে, সবগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, শুধুমাত্র এটা ডিসকানেক্ট, যার জন্য আমাকে একটা সিলেক্ট করতে বলছে, আমি এটা সিলেক্ট করলাম। এখানে মেবি লেখার অপশন আছে, আচ্ছা ও এখানে জাস্ট একটাই লেটার আমাকে লিখতে দিচ্ছে, একটার বেশি না। তাহলে আমরা নতুন করে একটা স্ক্রিনশট নিব, এটা অনেক ঝামেলা করছে, আমরা এই স্ক্রিনশটটাই নতুন করে নিই। টিটা কিছুটা কেটে গেছে, এবার ঠিক আছে, সেভ করছি। এই দেখেছেন, শুধুমাত্র লেখার পার্টটুকু রাখতে পারেন, অথবা আপনি এরিয়াটা নিজেও চেঞ্জ করে দিতে পারেন। দেন এই বাটনে ক্লিক করার পর, আচ্ছা ও এখানে শেপ দেখাচ্ছে কেন? অনেকগুলা শেপ দেখাচ্ছে। ওইখানে যে কোনো একটা হয়তো বা চুজ করতে হবে। ওদের সাইটটা নিশ্চয়ই কোনো আপডেট করেছে, যার জন্য এরকম আসতেছে। দেখুন এখানে বিভিন্ন মাই ফন্টস, এটা তো ওদের কথা এখানে আসার কথা না, এটা তো আরেকটা সাইট। বাটন গুলো তো কাজ করছে না। আমরা নেক্সট কিছু সাইটে দেখি মাই ফন্টস। তারপরে এরকম এক্সটেনশন আছে, ধরেন ওই এক্সটেনশনটা দিয়ে আপনি কোনো টেক্সটের উপর যদি মাউস নেন, তাহলে মাউসের কার্সরের পাশে শো করবে ফন্টের নেমটা। ওয়ার্ড ফন্ট দিয়েও এটা করতে পারেন, ওয়ার্ড দা ফন্ট বা ওয়ার্ড ফন্ট। এই যে দেখুন ফন্টের নেম চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের নেম। এই যে দেখুন প্রত্যেকটা বলছে $14 করে, সো মানে প্রত্যেকটা $14 না, সরি, প্রত্যেকটার প্রাইসটা এখানে লেখা আছে। তো আমরা তো আর কষ্ট করে কিনবো না, প্রথমে যে কাজটা করব, আমরা কি এই ছবিটার সাথে যতটা সম্ভব যত পার্সেন্ট ম্যাচ করে ওটাকে দেখবো, সবচাইতে যেটা বেশি ম্যাচ করবে, এই দুইটা তো মোটামুটি ম্যাচ করছে এটার সাথে, যতটা ম্যাচ করবে তত ভালো। খেয়াল করুন এই এসটা আর এই এসটা কিন্তু ভিন্ন, এই যেটা মোটামুটি এক, তো এটা মোটামুটি মিলছে এটার সাথে। আর প্রাইসিংটা আমরা খেয়াল করব। তো ধরুন আমি ফার্স্টের থেকে যেটা $12, এটা এখানে এই যে এই নেমটা আমি কপি করছি। আমরা কিন্তু এটা কিনবো না, যতটা সম্ভব চেষ্টা করব ফ্রিতে কাজটা করার। সো আমি এই লেখাটা কপি করছি, ফন্টের নেমটা, তারপর গুগলে সার্চ করি, দেখি ওইটার ফ্রি ভার্সন আছে কিনা। অনেক সফটওয়্যারের হচ্ছে আপনার ফ্রি, সরি, ফন্টের ফ্রি ভার্সন থাকে, ফ্রি ডাউনলোড লিখে দেখি, যদি আসে তাহলে তো ভালো। আবার অনেক সময় এটাও করতে পারেন,
যে এটার সাথে ম্যাচ করে এরকম কোন একটা ফন্ট। পিক শেয়ার করতে পারছেন না, এটা তো হওয়ার কথা না। একটু আগে তো একজন শেয়ার করলেন। দেখুন এখানে এসে আবার আপনার এই যে ফন্টের নেমটা বাট ফন্টের স্টাইলটা ভিন্ন দেখা যাচ্ছে, দেখেছেন? আমরা তো প্রসেস মতোই গিয়েছি, তো এই কাজটা অবশ্য হয়, তবে একটু ডিফিকাল্ট এই আর কি, একটু খোঁজাখুঁজি করে বের করতে হবে, তবে এই প্রসেসে করতে পারবেন, এটা গ্যারান্টি। সিমিলার ফন্ট গুলো হয়তো এই লিংকে শো করতে পারে, দেখা যাক। এই যে দেখেছেন এই ফন্টটা কিন্তু ওই যে ইনস্টাগ্রামের ওই লেখাটার সাথে এই ফন্টটা কিন্তু ম্যাচ করছে। আর এখানে তেমন কোনো গ্রুপে করি, আচ্ছা গ্রুপে করে দেন। আর কেউ দেখাবেন না? আমি তো এখানে দেখতে চাচ্ছিলাম। না, ফন্টটা পাওয়া যাচ্ছে না, সো এই প্রিমিয়াম ফন্টটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এটাও সেম লিংকই আসছে। তো যাই হোক, এটাই হচ্ছে প্রসেস। আর এখানে যে ভিডিওটা ওপেন করেছিলাম ফন্ট স্কোয়ারিয়ালের, ওদের এখানে কিছু একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখতে পারেন। এই যে এটা মেবি টেক্সটের ইমেজ এরকম কিছু একটা, ঠিক আছে? এটা একটু দেখতে পারেন, ভিডিওটা অনেক বড়, হয়তো সার্চ করতে সুবিধা হতে পারে। এই লিঙ্কটা আমি সেভ করে রাখি, পরবর্তীতে দেখে নেব। ও, লিঙ্ক সেভ করা তো দরকার নেই, ওদের সাইটে আসলে তো এখানেই পাবেন, টিপসের এখানে। তো যাই হোক, এটা আমি পরে ফ্রি টাইমে আমিও দেখবো, যেহেতু আমি এটা জানি না। আর আরেকটু ইউটিউবে যাই, এখানে একটু সার্চ করি, ঠিক আছে? ফাইন্ড ফন্ট। আজকে সোমবার, আজকে হচ্ছে এক্সাম ছিল। আপনি ক্যাপ্টেন না? ক্যাপ্টেন হয়েই ভুলে গেছেন? মান সম্মান তো আর কিছু রইল না। ক্যাপ্টেনের অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব পালন করতে হয়। আমি আমার লাইফে খুব ছোটবেলায় ক্যাপ্টেন ছিলাম, একদম মানে 1-2 ওই টাইমে। আর ক্লাস 10-এ আমি একবার ক্যাপ্টেন ছিলাম 1 মাস। ওই 1 মাসেই আমার ইচ্ছা শেষ হয়ে গেছে, মানে ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা আর ছিল না, ইচ্ছাটা মরে গেছে। এই যে দেখুন, এখানে ওরাও হচ্ছে এই সাইটটা থেকেই করেছে। দেন ওরা কোথা থেকে করেছে বোঝা যাচ্ছে না, ভিডিওগুলো একটু দেখতে পারেন, এক একটা সাইট থেকে হয় এক এক রকম, ঠিক আছে? এখান থেকে 3-4টা ভিডিও দেখবেন, যেটা আপনার ভালো লাগে ওইটা করেন। ওকে, তো যাই হোক, এই হচ্ছে কথা। আর আরেকজন জেপিজিটা দিয়েছিলেন, আমি তার জেপিজিটা একটু দেখি।
সরি এটা না। আচ্ছা এটা আপনার নিজের করা ডিজাইন জাকির? জি ম্যাম, আচ্ছা এইমাত্র এটা করলাম। আচ্ছা এটা এই পুরাটাই তো ইমেজ তাই না? এটা পেছনেটা যে প্রেজেন্টেশন এমন তো আর না নাকি? আচ্ছা ঠিক আছে কিছু না, না তো বুঝতে পারিনি। আমি প্র্যাকটিসের সময় আপনাদেরকে সবসময় বলেছি যে যতটুকু সম্ভব ডেমো লোগো বানাবেন, অন্তত একটা টেক্সট হলেও দিয়ে দিবেন বা একটা নর্মাল একটা লেটার হলেও দিয়ে দিবেন, বাট এল ও জি ও এই কাজটা করবেন না। মিস এটা খুবই আসলে ওই বাজে। টাইমের ব্যাপারটা করতে গিয়ে করিনি। যদি ধরেন এখানে জাস্ট এল দিতেন, এল দিয়ে নিচে একটা নাম দিয়ে দিতেন বা এলটাকে একটা সার্কেলের মধ্যে দিয়ে দিতেন তাহলেও কিন্তু হয়ে যেত। এটাও কিন্তু আসতেছে না আওয়াজ। ঠিক আছে, এই কাজটা কখনো করবেন না, যতটা সম্ভব এই জিনিসগুলো এড়িয়ে যাবেন। আচ্ছা আমি বলেছিলাম এটা একটা রেস্টুরেন্টের জন্য কাজ করতে। শোনা যাচ্ছে না মিস। আচ্ছা বলছি যে আমি কাজ করতে দিয়েছিলাম একটা রেস্টুরেন্টের জন্য ডিজাইন করতে, কিন্তু আপনার ইমেজটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা কোনো রেস্টুরেন্টের জন্য ব্যানার। মাইন্ড করবে না, বাট এটা কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টকে এটা দিতেন সে কিন্তু আরো বিভিন্ন ধরনের কথা বলতে পারে। আমার কথাটাতে মাইন্ড করবেন না, কিন্তু আমি কিন্তু আপনার না খারাপের না জন্য মিস, কিছু এটা তো বলছি না। ইনস্টাগ্রামের জন্য করছি, নিচে লেখা আছে ইনস্টাগ্রাম, আমি কিন্তু রেস্টুরেন্টে করিনি। আমি কিন্তু ফিক্সড করে দিয়েছি যে একটা রেস্টুরেন্টের জন্যই হতে হবে, বুঝতে ওই পেরেছেন? যেখানে ও আচ্ছা আচ্ছা, মানে ইনস্টাগ্রামে রেস্টুরেন্টের ইমেজ পোস্ট করার জন্য হয়তো হ্যাঁ বলতে হ্যাঁ বুঝতে ভুল মানে কি করছি আর কি। এখন আপনাকে যে ডেসক্রিপশনটা মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো ওইটা কিন্তু ভালো মতো পড়তে হবে। বাই চান্স যদি আপনি কিছু মিস করে আপনি তাকে কোনো রেজাল্ট দিন, তাহলে কিন্তু বিভিন্ন রকম জিনিস করতে পারে বা বিভিন্ন কথা বলতে পারে, এমনকি হয়তো বা আপনার কাছে সে আর আসবেও না, এমনও হতে পারে। তো তার ডেসক্রিপশনটা পড়া খুব খুব জরুরি, এবং আপনার কয়েকবার পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে। ওইটার মধ্যেই আপনার কাজের সবকিছু আছে। তো আপনার জব ডেসক্রিপশন যেটাকে বলে ওটা ভালো কিছু করে যে পড়ুন। শুনতেছি না। দেখুন এই দুইটা লাইনের মধ্যে এই লাস্ট লাইনটা আপনি মিস করে ফেলেছেন, তো এটা কিন্তু হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস ছিল। আমি ওইটা তো খেয়াল করিনি তখন, ইনস্টাগ্রামের যাতে ব্যানারের এই কথা মনে জিনিসটা না করছি। হয়, নেক্সট টাইম থেকে যাতে এই জিনিসটা না হয়। আর বাকিরা সবাই একটু শুনে রাখেন যে এটা কিন্তু খুব জরুরি ডেসক্রিপশনটা ভালো মতো পড়া। বাট মোটামুটি ব্যানারটা ভালো ছিল, আরো প্র্যাকটিস চালাতে হবে। ঠিক আছে, প্রফেশনাল এখনো হয়নি, প্রফেশনাল করার জন্য আরো প্র্যাকটিস করতে হবে। আর গুগলের ছবিগুলো আপনারা কপি করেন বাসায়। আমি একটু আগে সার্চ করেছিলাম না ইনস্টাগ্রাম ব্যানার লিখে, গুগলের এই যে গুগলের এখানে কত ছবি আছে, এগুলো ট্রাই করেন। এখানে হচ্ছে এগুলো পিএনজি ফরম্যাটের, আমাদের তো এখনো ফটোশপের ক্লাস হয়নি, তাহলে এগুলো পিএনজি তে কনভার্ট করতে পারবেন, সমস্যা নেই। বাট বাকি যে কাজগুলো আছে দেখুন, এই টেক্সট এই শেপ এগুলা কি কঠিন কিছু? এখানে সবগুলো একই স্টাইলে, যে কোনো একটা ইমেজ করলেই হবে। ঠিক আছে, সবগুলো এক স্টাইলে একটা দেখুন এখানে যে লোগো ইউজ করেছে এটাও কিন্তু ডেমো লোগো। তো কপি ডিজাইন করেন। ইনস্টাগ্রামের ব্যানার গুলা কিন্তু খুব শর্ট হয়, মানে ডিজাইন খুব কম থাকে, এটা হচ্ছে সুবিধা। ইনস্টাগ্রামের ব্যানারের ডিজাইন কম দিলেই জিনিসটা সুন্দর লাগে। ফেসবুক ব্যানারে ডিজাইন প্রচুর দেয়, বাট ইনস্টাগ্রামে কম দেয়। ঠিক আছে, তো নেক্সটে আপনাদের থেকে আমি আশা করছি কোনো মানে খুব সহজ একটা মানে ক্লিন একটা ডিজাইন, রেস্টুরেন্টের একটা ডিজাইন কমপ্লিট করে প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিবেন। এই গ্রুপে যারা কমপ্লিট করেননি, যারা করেছেন তাদের জন্য কিছু বলার নেই। আর জাকির আপনি আবার করবেন, কজ হচ্ছে আপনার কাছ থেকে আমি রেস্টুরেন্টের ব্যানার পাইনি, ঠিক আছে, নর্মাল ব্যানার পেয়েছি। ওকে, দেবো ম্যাডাম, এক্ষুনি করে দেবো। তো এই হচ্ছে কথা, গ্রুপে দিয়ে দিয়েছেন, সমস্যা নেই। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আর আচ্ছা মিস, একটা কথা বলি। কি বলেন? শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা মিস, আমরা এই ডিজাইন গুলা ফ্রি পিক থেকে কিভাবে আনবো, এনে কিভাবে ভেক্টর ফাইলটাকে একটু করতে পারবো, একদিন দেখাই দিবেন? বুঝিনি, আপনার কথাটা বুঝিনি। এই ডিজাইনগুলো বলছি, এই ডিজাইনগুলো কি করবেন, বুঝিনি কথাটা। মানে ফ্রি পিক থেকে ডাউনলোড করে যে ভেক্টর ফাইলটা আসে না, ওই ফাইলটা থেকে আমরা কিভাবে একটা ডিজাইন বানাইতে পারি?
আসলে একটা যে পিক থেকে আপনি কিভাবে আপনি আনবো? ভেক্টর ফাইল থেকে যদি করেন এটা তো আপনার প্র্যাকটিস হলো না, ঠিক আছে? না এটা না না, ইমেজ ওইটা ট্রেস তো করে আমি করতে হবে। এখনকার কথা বলছি না, ছবিটা ওটা সেভ যখন করে আমরা কাজ করব। হ্যাঁ, আমি বলি শোনেন, ছবিটা আপনি ফ্রি পিক থেকে সেভ করবেন, সেভ করে সফটওয়্যারে নিয়ে দেখবেন, সফটওয়্যারে প্লেস করার পর উপরের দিকে দেখবেন একটা ইমেজ ট্রেস অপশন আছে, জি আর পাশে একটা এমবেড অপশন পাবেন। এমবেড আছে। ওইখান হ্যাঁ, থেকে মূলত কাজটা করতে হবে। বিভিন্ন কালারের উপর থেকে আপনার ইমেজ ট্রেসটা করা যায়, ঠিক আছে? আজকে তো টাইম শেষ, আপনি ছাড়াই গেছেন। আর আপনি একটা কাজ করেন, আমি যেভাবে বলেছি একটু প্র্যাকটিস করে দেখেন, যদি পারেন তাহলে তো ভালো, না পারলে নেক্সট ক্লাসে জানাই, তবে একটু ট্রাই করেন, খুব কঠিন কিছু না, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। আচ্ছা, মেরিনা দিয়েছে, তো মেরিনাটা একটু দেখে নেই, তারপর ক্লাসটা মিস, শেষ আমি করব। আপনার শেষ দিকে কথাগুলো শুনি নাই। আচ্ছা, ওখান থেকে আনলাম, আনার পরে ট্যাগ করলাম বা এমবেড করলাম, তারপরে যে কালারটা তো থাকেন, তো কালারটা কিভাবে হ্যাঁ, আমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারি? ইমেজ ট্রেসের ওখানে আরো অপশন আছে যে 16টা কালার বা 6টা কালার, এই অপশনগুলো দিয়ে করতে হবে। আপনি একটু ট্রাই করেন বা কয়েকটা ভিডিও দেখেন, যদি না হয় তাহলে নেক্সট ক্লাসে জানেন। আজকে তো টাইমটা শেষ আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে ম্যাডাম, জি। আচ্ছা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য, দেখেই বোঝা যাচ্ছে। একটা লোগো ইউজ করা হয়েছে, ডেমো লোগো, ভালো একটা অফারও আছে। মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সবকিছু করেছেন মেরিনা, বাট প্র্যাকটিসটা আরো একটু ভালো করতে হবে, কাজটা অতটা প্রফেশনাল হয়নি, মানে খুব বেসিক বেসিক লাগছে। দেখুন, নর্মাল শেপ দিয়ে এইগুলা করা, হ্যাঁ অন্যান্য ডিজাইনে নর্মাল শেপ ইউজ করা হয়েছে, তবে ডিজাইনটা খুব ছাড়া ছাড়া মনে হচ্ছে। আপনারা যেটা করবেন, গুগলের ছবিগুলো কপি করেন, এখন বারবার বলছি, এখন ইউনিক ডিজাইনে আপনাদের যেতে হবে না, গুগলের ছবি কপি করেন। প্রফেশনাল হওয়ার জন্য গুগলের ছবি প্রচুর কপি করতে হবে। আপনি 1 মাসে 50টা 100টা ইমেজ যদি কপি করতে না পারেন, তাহলে সেটাকে প্র্যাকটিস বলে না, ঠিক আছে? আর এভাবে করলে যেটা হবে, কোর্সটাই শেষ হবে, বাট কাজের কাজ কিছুই হবে না। আচ্ছা, তো এই তো। আর মেরিনা, প্র্যাকটিস বাড়াতে হবে। আর বাকিদের তো বললামই, রেস্টুরেন্টের একটা ব্যানার বানিয়ে প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিন। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।